আলামিন মুহাম্মদ আরবি সরকারে তো জাহানের বাড়িতে এক ইহুদি মেহমান হয়ে গেল। মেহমান হওয়ার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইহুদি কিন্তু মরুভূমির ভিতরে রাত্র হয়ে গেছে, এই জন্য বিপদে পড়ে আকায়ে নামদার তাজদারে মদিনার মেহমান হয়ে গেল। ইচ্ছা করে উনি কিন্তু মেহমান হয় নাই। মেহমান হওয়ার পরে ভিতরে ভিতরে ভয় কাজ করে আর চিন্তা করে, আমি তো আমার শত্রুর বাড়ি এসে পড়লাম। কারণ আকায়ে নামদার তাজদারে মদিনাকে ওরা মনে করত ওই মক্কার সবচেয়ে বড় শত্রু মনে করত, কিন্তু তিনি যে রাহমাতাল লিল আলামিন সেটা ওরা জানতো না। তিনি যে আকায়ে নামদার তাজদারে মদিনা সেটা ওরা জানতো না। তিনি যে পৃথিবীর মহাশ্রেষ্ঠ মানব সেটা ওরা জানতো না। আকায়ে নামদার তাজদারে মদিনার মেহমান হয়ে গেল ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুটি যা কিছু বস্তু ছিল সব কিছু মেহমানদারি কোরআনের পরে ওই লোকটাকে সবকিছু এরকম ভাবে ব্যবস্থাপনা করে তিনি তার রুমে চলে গেল। কিন্তু ইহুদি চিন্তা করলো, যতই বড় দেখেন না কেন ইহুদি হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় খারাপ ধর্ম হলো ইহুদি ধর্ম। এখন বর্তমানে আমাদের ফিলিস্তিনে মুসলমান ভাই বোনদের উপরে যারা আক্রমণ করে হামলা করে এরা হইল ইহুদি। এরা কি? আর ইহুদিটা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে সংখ্যায় কম। ইহুদি এই পৃথিবীর জমিনে বসবাস করে মাত্র 70 লক্ষ, আর মুসলমান এই পৃথিবীর জমিনে বসবাস করে 200 কোটি। যেরকম সুবহান। কিন্তু এই 200 কোটি মুসলমানদের এই সামান্য ইহুদিরা এরকম ভাবে তারা আক্রমণ করে 70 লক্ষ। তো এই ইহুদিদের অভ্যাস ছিল বেশিরভাগে মিথ্যা কথা বলা এবং যে উপকার করবে তার ক্ষতি করে। এটা হলো ওদের প্রধান হাতিয়ার।